আচ্ছা, দেশে কি নির্বাচন হয়ে গেছে নাকি? তারা কি ক্ষমতায় চলে আসছে? আমার তো মনে হয় যে তারা আসলে ক্ষমতায় চলে আসছে এবং নির্বাচনও মনে হয় হয়ে গেছে। সেটা যদি না হয়, তারা যদি ক্ষমতায় চলে না এসে থাকে, তাহলে আসলে এগুলা করে কিভাবে বলেন? মানে আপনারা একটা জাস্ট একবার চিন্তা করেন যে তারা এখনই যেহেতু এগুলো করতেছে, তারা যদি নির্বাচন হয় এবং নির্বাচনের পরে যদি ক্ষমতায় তারা চলে আসে, তারা আসলে কি করবে একটাবার মানে ইমেজিন করতে পারেন, একটাবার কল্পনা করতে পারেন তারা এগুলো কি মানে তারা কি করতে পারবে যদি নির্বাচনের পরে তারা যদি ক্ষমতায় চলে আসে? আপনারা তো দীর্ঘ 17 বছর ধরে দেখছেন যে একটা স্বৈরাচারের সরকারের জুলুম নির্যাতন কত প্রকার ও কি কি হতে পারে, এবং সেই স্বৈরাচারকে বিদায় করতে না করতে মানে দেশের জনগণ যে পরিমাণ ক্ষিপ্ত হয়ে একটা সরকারকে বিদায় করছে, বিদায় করার একটা বছর না যাইতে তারা আবার এগুলা শুরু করছে কি? দর্শক, পাবনা হেমায়েতপুর, সেখানে জামাত ইসলামের অফিস ভাঙচুর করছে। অফিস ভাঙচুর করা, আপনারা স্ক্রিনে ভিডিওটা দেখতে পাচ্ছেন যে অফিস ভাঙচুর করছে, এবং পাশাপাশি আহ, অফিসের সামনে কিছু গাড়ি ছিল, মোটর সাইকেল ছিল, সেই মোটর সাইকেল গুলো কিন্তু পুরাইয়া দিছে। তো আসলে আমি বুঝতেছি না, যে আমার মনে হয় নির্বাচনটা চলে আসছে এবং কি নির্বাচনে কিন্তু তারা জয় হয়ে গেছে, তারা জিতে গেছে, এখন রাষ্ট্র ক্ষমতায় তারা আছে, তাদেরকে কেউ কিছু বলার মতো নাই, তাই না? ভাই, দেশের যারা মানুষ আছেন, যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, একটু সচেতন হন। আপনারা যদি আগামীতে যদি এদেরকে ক্ষমতায় আনেন, তাহলে আমরা যে 17 বছর যা দেখে আসছি, তার থেকেও কয়েকশো গুণ ভয়ঙ্কর হবে তাদের এই ক্ষমতা। বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা অনলাইনে দেখতেছেন যে চাঁদার দাবিতে মানে চাঁদাবাজি করতেছে, চাঁদা না দিলে মারধর করতেছে। আমি পাশে কিন্তু আরেকটা ভিডিও দেখাইতেছি, যে এক ফুটপাতের এক ব্যবসায়ী পিঠা বিক্রি করে, তিনি আহ, তার কাছে চাঁদা চাইছে এবং তিনি চাঁদা দিতে পারে নাই বা চাঁদা দেয় নাই বলে তার শরীরে তেল ফিটকে মারছে। আপনারা পাশে কিন্তু দেখতেছেন ফটোটা। তো চিন্তা করে দেখেন, এখন পর্যন্ত নির্বাচন হয় নাই, তারা এখন পর্যন্ত ক্ষমতায় আসে নাই, তার ভিতরেই তারা কতটা বেপরোয়া, কতটা উচ্ছৃঙ্খল, কতটা স্বৈরাচারের ভূমিকা পালন করতেছে। তো দেশের যারা আছেন তারা এখনো ভেবে চিনতে, সুস্থভাবে, সুস্থ মেজাজ, মন মেজাজ দিয়ে ভেবে চিনতে তারপর আপনারা ডিসিশন নেবেন যে আসলে আগামীতে আপনারা কাদেরকে ক্ষমতা আনবেন, এদেরকে নাকি অন্য কোনো দলকে। তো ধন্যবাদ যারা ভিডিওটা দেখছেন, তা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কিন্তু জানাবেন, এবং সেই সাথে ভিডিওটা একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।